এনএইচ খান ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। ই রিক্সা বা টোটো রিপেয়ারিংয়ের ভিডিও বাংলা ভাষায় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অল টাইম নোটিফিকেশান পেতে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন। তা আমাদের কাছে একটা গাড়ি এসেছে, দেখতে পারেন, যেটা চাবি অন করার পরে পিকআপটা ঘোরালে গাড়িটা চলছে না। তা এটা কি কারণে চলছে না সেটা এই ভিডিওতে দেখতে পাবেন। আর আমাদের আরেকটা চ্যানেল আছে এনএইচ খান এক্সপেরিমেন্ট, যেটায় আমরা হিন্দি ভাষাতে ই রিক্সা রিপেয়ারিংয়ের কাজের বিষয়ে ভিডিও দিই, যেটাতে আমাদের 400+ ভিডিও অলরেডি দেওয়া আছে। চ্যানেলটার নাম হচ্ছে এনএইচ খান এক্সপেরিমেন্ট। ওটাতে শুধু হিন্দি ভাষাতে আমরা ভিডিও দিই, আর এই চ্যানেলটাতে বাংলা ভাষাতে আপনারা ভিডিও পাবেন। তা চলেন সবার আগে আমরা এখানে পিকআপটাকে চেক করে দেখে নেব একটু, যে পিকআপটা ভালো আছে কি না। তা দেখেন, এটা হচ্ছে পিকআপের মানে অ্যাক্সিলারেটরের তার। এটাকে আমরা চেক করার জন্য দেখেন এখানে প্রথমেই 5 ভোল্টটা চেক করে নিচ্ছি কন্ট্রোলারের। তা এখানে দেখেন 5 ভোল্ট একদম ওকে আছে, যেরকম এই ডিভাইসের লাইটটা জ্বলছে 5 ভোল্টের ওখানে লাগাতেই, তাহলে এই কন্ট্রোলারে 5 ভোল্টের সেকশনটা ওকে আছে। এবার আমরা পিকআপটা একবার চেক করে দেখে নেব। পিকআপটাকে চেক করার জন্য এখানে দেখেন পিকআপের যে কাপলারটা আছে, প্লাগটা আছে, সেটাকে এখান থেকে আমরা খুলে দিচ্ছি। এখান থেকে খুলে দেওয়ার পরে এটাকে ডিভাইসের সঙ্গে কানেক্ট করব। তা দেখেন এখানে ডিভাইসের সঙ্গে এটাকে কানেক্ট করে দিয়েছি। এবার পিকআপটা ঘোরালেই আমরা বুঝতে পারবো যে পিকআপটা ঠিক আছে কিনা। তা দেখেন এখানে পিকআপটা ঘোরাচ্ছি, আর দেখেন এখানে লাইটটা ব্লিং করছে। যখনই পিকআপটা ঘোরাচ্ছি লাইটটা ব্লিং করছে, তার মানে এখানে পিকআপটা আমাদের একেবারে ওকে আছে। এই গাড়িটাতে পিকআপের কোনো প্রবলেম নেই। তা এই ধরনের প্রবলেম আপনাদের কাছে আসলে কি কি চেক করতে হবে আর সেটা কিভাবে চেক করবেন এই ভিডিওতে পুরা দেখতে পাবেন। তা পুরা ভিডিওটাই আপনারা দেখতে থাকুন। এবার দেখেন আমি এই পিকআপটা পেছন থেকে চেক করছি। তা এখানে দেখুন, সামনে আমি যখন পিকআপটা চেক করলাম দেখুন একদম ওকে দেখালো, আর পিকআপটা পেছন থেকেও দেখেন একবারে ওকে দেখাচ্ছে। এখানে পিকআপটা দেবে ধরে আছি, তার লাইটটা এখানে ব্লিঙ্ক করছে। পিকআপ ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, আবার দেখেন লাইট জ্বলছে পিকআপটা মানে পাক মারলেই। তার মানে এখানে পিকআপের থেকে ভোল্টেজটা ঠিকঠাক আসছে পেছন পর্যন্ত। তা এটা তো আমরা কনফার্ম হয়ে গেছি যে এখানে আমাদের পিকআপ একেবারে ওকে আছে। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি এক্সট্রা একটা পিকআপ এখানে লাগিয়ে নিলাম। পেছনে দেখেন কন্ট্রোলারে ডাইরেক্ট লাগিয়ে দিয়েছি। তারপরেও এখানে আমি পিকআপটা ঘোরাচ্ছি। তা দেখেন যে গাড়িটা চলছে না। তা আমরা এবার সবার আগে সেন্সারটাকে চেক করে দেখে নেব একবার, যে সেন্সারটা ঠিক আছে কিনা। তা এখানে পিকআপের তারটা খোলার পরে আমরা সেন্সারটাকে এবার একবার দেখে নেব। এটা হচ্ছে ডিভাইসের সেন্সারের কাপলার, আর এই কাপলারের সঙ্গে আমরা মোটরের যে সেন্সারের কাপলারটা আছে সেটাকে কানেক্ট করব। তা এখানে দেখেন এটা কন্ট্রোলারের সেন্সারের কাপলার। তা এটাকে নয়, আমরা মোটরের যে সেন্সারের কাপলারটা আছে সেটার সঙ্গে ডিভাইসের সেন্সারের কাপলারটাকে কানেক্ট করব। আর এখানে ডিভাইসের সুইচটা দাবিয়ে চাকাটা ঘোরালেই বুঝতে পারা যাবে আমাদের যে সেন্সারটা ভালো আছে কিনা। তো এখানে চাকাটা ঘোরানোর আগে দেখেন 3টে এলইডি হলুদ, ব্লু, গ্রিন, এই 3টে এলইডি ডাইরেক্ট মানে জ্বলতে থাকছে। এরকমভাবে যদি জ্বলে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের সেন্সারটা শর্ট হয়ে আছে। আর এরকম সেন্সার যদি শর্ট থাকে তাহলে কিন্তু গাড়ি চলবে না, ঘড় ঘড়ে আওয়াজ হবে, গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাবে। তাই এখানে দেখেন একবার চাকাটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে চাকাটা ঘোরালে দেখেন এই দুই সাইডের ইয়েলো অ্যান্ড গ্রিন এই দুটো লাইট ব্লিঙ্ক করছে, কিন্তু মাঝখানে যেটা ব্লু ওই কালারটা দেখেন ডাইরেক্ট জ্বলতেই থাকছে, ওটা বন্ধ হচ্ছে না। মানে এখানে একটা সেন্সার শর্ট হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে। কিন্তু এইটা আবার যদি আপনি মাল্টিমিটার দিয়ে চেক করেন তাহলে কিন্তু এই শর্টিংটা মাল্টিমিটারে ধরতে পারবে না। যতক্ষণ না সেন্সার খারাপ হয়ে যায় ততক্ষণ মাল্টিমিটারে বোঝা যায় না যে সেন্সারটা শর্ট হয়ে আছে কিনা। ওর জন্য এই ধরনের ডিভাইসগুলাই দরকার হয়। তা এটা কনফার্ম হয়ে গেলাম যে এর মানে সেন্সারটাই খারাপ হয়ে গেছে। তা আমরা এবার মোটরটা খুলে সেন্সারের অবস্থাটা একবার ভিতর থেকে দেখে নেব, আর বাইরেও একবার চেক করে আপনাদেরকে দেখাবো যে সেন্সারটা কীরকম আছে। তারপরে সেন্সার পাল্টানোর পরেও আমরা আপনাদেরকে একবার দেখাবো। তা দেখেন এর সেন্সার এরকম অবস্থায় আছে, মোটরের ভিতরে সেরকম কিচ্ছু মনে হচ্ছে না, কিন্তু মোটরটা একটু মানে যেটাকে বলে শুকনো শুকনো হয়ে যাওয়া সেরকম হয়ে গেছে, কারণ এই মোটরটা অনেকবার ওয়াশ করা হয়েছে সেই কারণে। কিন্তু এখন মোটরের ভিতরে পানি কিংবা তেল কিচ্ছু যায়নি, শুধু এর সেন্সারটা শর্ট হয়ে গেছে। তা এখন এর সেন্সারটাকেই শুধু চেঞ্জ করে দেব।
আর এর কয়েনটাকে একটু দেখতে পারেন আপনারা যে কয়েনটার মানে হয়তো আর বেশি দিন চলবে না, কিন্তু আপাতত এখন লাগিয়ে দিলে তবু কিছুদিন চলবে, যেরকম পজিশন হয়ে আছে এর মানে কয়েনগুলা। তা এই সেন্সারটাকে আমরা চেঞ্জ করব এখন আপাতত। আর একটা কথা, এই চ্যানেল নিয়ে বাংলা ভাষায় ই-রিক্সা, ইলেকট্রিক বাইক, সাইকেল এই সব বিষয়ে ভিডিও দেখতে হলে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন, তার কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার পেয়ে যাবেন। তাহলে তা চলেন বাইরে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। সেন্সারটা তো ভিতর থেকে দেখালাম যে শর্ট ছিল, এবার একবার বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই যে সত্যিই সেন্সারটা কি শর্ট আছে নাকি ডিভাইসে কোনো ভুলভাল দেখাচ্ছিল। একটু দেখে নেন, এখানে আমি সেন্সারটাকে পুরো খুলে নিয়েছি। এবার এটা ম্যাগনেটের কাছে নিয়ে গেলেই আমরা বুঝতে পারবো। তা দেখেন এখানে ম্যাগনেটের কাছে না নিয়ে গিয়ে এর মাঝের লাইটটা ডাইরেক্ট জ্বলছে, ব্লুটা, ঠিক আছে। তা এখানে বোঝা যাচ্ছে যে ওটা শর্ট আছে। তা এখানে দেখেন যে হলুদ আর গ্রিন এই দুটো ডাইরেক্ট বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ব্লুটা বন্ধ হচ্ছে না। এখানে দেখতে পারেন হালকা হালকা ব্লুটা জ্বলতেই থাকছে, তার মানে এটা কনফার্ম যে এর সেন্সারটা শর্ট হয়ে গেছে, ব্লু সেন্সারটা। তা আমরা এই সেন্সার প্লেটটা এখন চেঞ্জ করে দেবো। আর নতুন সেন্সার প্লেট লাগানোর পরেও আপনাদেরকে একবার এই ডিভাইস দিয়ে চেক করে দেখিয়ে দেবো যে সেটাতে কীরকম দেখাচ্ছে। তা দেখেন এটা এখানে শর্টই দেখাচ্ছে, তো এটাকে আমরা চেঞ্জ করে দেবো এখন। তা এখানে দেখতে পারেন, এখানে দেখে মনে হচ্ছে একবারে ওকে আছে, কিন্তু সেন্সারটা শর্ট হয়ে আছে। তা এখন চলেন আমরা সেন্সারটাকে চেঞ্জ করে দিয়েছি। দেখেন এটা লাগানো ছিল, এটাকে চেঞ্জ করে একটা নতুন সেন্সার বোর্ড এখানে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে একবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। আর সেন্সার বোর্ড কিভাবে চেঞ্জ করতে হয় ওটা আপনাদেরকে এই চ্যানেলে ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে। বাকি আমার অন্য যে চ্যানেলটা আছে NH খান এক্সপেরিমেন্ট, সেখানে ওর বিষয়ে ভিডিও দেওয়া আছে, সেটা গিয়ে আপনি দেখতে পারবেন, সেটা হিন্দি ভাষায়। তা এখন আপনি দেখতে পারেন, দেখেন একটা জ্বলছে একটা বন্ধ হচ্ছে, কারণ এই সেন্সার বোর্ডটা একবারে ওকে হয়ে আছে। সেই কারণ সেন্সার বোর্ড যখন ভালো থাকবে তখন এরকমভাবে যখনই ম্যাগনেটের কাছে যাবে সেটা জ্বলবে, আর ম্যাগনেটের কাছ থেকে সরে গেলে সেটা বন্ধ হয়ে যাবে। এইরকম যখন হবে তখন সেন্সার বোর্ড ওকে আছে। আর যদি ডাইরেক্ট কোনোটা জ্বলতে থাকে কিংবা ডাইরেক্ট না জ্বলে সেন্সার বোর্ড মানে ম্যাগনেট ঘোরানোর পরেও, তাহলে সেটা খারাপ হয়ে গেছে। তা চলেন এটাকে আমরা এবার মোটরের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। এবার একবার আপনাদেরকে কানেক্ট করে দেখাই ডিভাইসের সঙ্গে। তা দেখেন এবার স্যাপটা ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। প্রথমে ডাইরেক্ট জ্বলতেই ছিল, হালকা হোক জোরে হোক জ্বলছিল, কিন্তু এবার দেখেন স্যাপ ঘোরাচ্ছি আর জ্বলছে, বন্ধ হচ্ছে, মানে এই সেন্সার বোর্ডটা একেবারে ওকে আছে। এটা সেন্সারেরই প্রবলেম ছিল। সেন্সার বোর্ড যখন চেঞ্জ করে দিলাম এটা ওকে হয়ে গেছে। এবার আপনাদেরকে একবার চালিয়েও দেখিয়ে দিচ্ছি, গাড়িতে ফিটিং করার পরে। বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে গাড়ি ফিটিং করার পরেও আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এইরকম ছোট ছোট প্রবলেমেও গাড়ি অনেক সময় যখন মাল্টিমিটার দিয়ে চেক করবেন তা বিলকুল মানে একেবারে ঠিক দেখাবে, তখন কনফিউজ হয়ে যাবেন যে সেন্সার বোর্ড আমাদেরকে ওকে দেখাচ্ছে কিন্তু গাড়িটা চলছে না কেন। ওইগুলা এই কারণেই হয়, কারণ ওর যে সেন্সারটা সেটা শর্ট হয়ে থাকে আর মাল্টিমিটারে ওটা বুঝতে পারা যায় না। তা দেখেন এবার স্মুথলি ঘুরছে একদম। এটাকে গাড়ির সঙ্গে ফিটিং করেও আপনাদেরকে দেখানো হবে এবার, আর গাড়িটা চালানোর পরে একবার দেখিয়ে দেওয়া হবে। তা দেখেন গাড়ির সঙ্গে এটাকে ফিটিং করে দিয়েছি। এবার দেখেন আরামসে ঘুরছে। এবার এই গাড়িটা যখন আসছিল তখন আস্তে আস্তে ঘর ঘর করে আওয়াজ হচ্ছিল, কিন্তু যখন গাড়িটা আমার কাছে নিয়ে চলে আসলো তারপরে একেবারেই পিকআপটা বন্ধ হয়ে গেছিলো, তারপর আর পিকআপটা কাজই করছিল না। তা গাড়িটা আপাতত এখন ঠিক হয়ে গেছে। তা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন নতুন ই-রিক্সা রিপেয়ারিংয়ের ভিডিও পাওয়ার জন্যে। আর আপনাদের যদি কারো ই-রিক্সা কন্ট্রোলার, টেস্টার ডিভাইস, ড্রাম পুলার, এক্সেল পুলার, বিয়ারিং পুলার, ম্যাগনেট পুলার এইসবগুলা যদি কারোর দরকার হয়, এক কথায় ই-রিক্সা রিপেয়ারিং টুলস যদি আপনাদের কারোর দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ চলে, সেখানে কন্ট্যাক্ট করে এই সবগুলা নিতে পারেন। অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমি পাঠিয়ে দিতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচ।